السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান করে আমার সাথে পড়েন ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاكرين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا
না। আমরা শরীরের সবটুকু শক্তি উজাড় করে দিয়ে পৃথিবীর কারোর জন্য নয়, আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য শরীরের সবটুকু শক্তি উজাড় করে দিয়ে মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে মদিনার কামলিওয়ালার প্রতি দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकी को तमन्ना है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। मदीना न देखा तो कुछ भी न देखा, मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का रोजा जन्नत का टुकड़ा। अल्लाहुम्मा सल्ली अला मौलाना व अला आलि मौलाना। সবাই মন খুলে প্রাণ করে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও 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 লা ইলাহা। বহু দূরে মক্কা মদিনা, যার নাই কোনো তুলনা। বহু দূরে মক্কা মদিনা, যার নাই কোনো তুলনা। আল্লাহ তুমি আমিরার নিয়ে চলো, তুমি আমিরার নিয়ে চলো, ওই যে সোনার মদিনা। লা ইলাহা জোরে ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা। শাহাদাত জান্নাত বানাইলো, মনের মতো সাজাইলো। এক কদমে রাখিবার আগে, এক কদমে রাখিবার আগে আল্লাহ জিবরাইলকে পাঠাইলো। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা
সম্মানিত হাজিরিন, উলপুর এলাকাবাসীর উদ্যোগে আহমদুল্লাহ দরবেশ ও রজব আলী দরবেশের স্মরণে সকল কবরবাসীদের মাগফিরাত কামনায় অষ্টম বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিল। তা আমি কিছু কথা বলবো, মাঝে মাঝে আমার সাথে কথা বলা যাবে না? কষ্ট হবে নাকি আপনাদের? মাঝে মাঝে কিছু কথা জিজ্ঞেস করবো, জবাব দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? ভাইয়ার আমার, বাবা আমার, বন্ধুরা আমার, এই মাহফিলে এসেছি আমরা খুশি, কুল কায়নাত খুশি, তামাম পৃথিবী খুশি, সমস্ত জাহান খুশি। আল্লাহ তাআলা সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে দিয়ে এই মাহফিলে আসা, বসা, কোরআন ও হাদিসের আলোচনা শোনা, আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দীক্ষা দিয়েছেন। এজন্য সকলে অন্তর অন্তঃস্থল থেকে সকলে আকাশ বাতাস মুখরিত করে ইমানের কণ্ঠে বলিয়ান হয়ে, ইমানের তেজে তেজিয়ান হয়ে সকলে একবার পড়ে ফেলি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। লাখ কোটি, তার চেয়ে আরো বেশি দুরুদ ও সালাম পেশ করছি সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়া, বদরুদ্দুজা, নূরুল হুদা, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাবুন নবুওয়াহ, শাহনশাহ রিসালা, সরকার দু জাহান, মক্কার মতি, মদিনার জ্যোতি, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিনা অ্যাপ্লিকেশনে, বিনা নোটিশে, বিনা দরখাস্তে এমন একজন নবীর উম্মত হিসেবে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন। এজন্য আরেকবার করে শুকরিয়া আদায়, আলহামদুলিল্লাহ। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি আস-সুনানুল কুবরা তৃতীয় খণ্ডের হাদিস অনুসারে সমস্ত নবী রাসূল বলেছেন, আল্লাহ আমরা রিসালাত চাই না, নবী হতে চাই না, রাসূল হতে চাই না, আমাদেরকে আপনি আখিরি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওনার উম্মত হিসেবে স্বীকৃতি দেন, তাতেই আমরা খুশি। এটা কি আমার কথা? ইমাম বাইহাকির কিতাব আস-সুনানুল কুবরা তৃতীয় খণ্ডের হাদিস। হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে তিনি লিখেছেন, শয়তান জীবনে উচ্চ সুরে 4 বার কেঁদেছে, তার মধ্যে অন্যতম একবার হলো নবী যখন পৃথিবীতে শুভ আগমন করেছে। এজন্য শয়তান কি করেছে? কেঁদেছে। শয়তান বলে নবী আসার দরকার নাই, নবী আসলে আমি যে মানুষকে গোমরাহি করবো এটা করতে পারবো না। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ভূমিকাতে কোনো কথা নয়, আল্লাহ তাআলা পৃথিবীতে আখির নবীর উম্মত হিসেবে পাঠিয়েছে, আমরা খুশি বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমে 114টি সূরার মধ্যে অন্যতম একটি সূরার নাম সূরাতুল লুকমান। জোরে নাম কি? জোরে বলেন, সূরাতুল। এটা পবিত্র কোরআনুল কারীমে 31 নম্বর সূরা। জোরে বলেন, কততম সূরা? জোরে বলেন, 31 নম্বর সূরা। এই সূরাতে আয়াত সংখ্যা রয়েছে 34টি। জোরে বলেন, কয়টি? 34টি। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা রয়েছে 34টি, রুকুর সংখ্যা রয়েছে 4টি। জোরে বলেন, কয়টি? 4টি। তো আমি সূরা লুকমান থেকে কয়েকটা কথা বলে বিদায় নিব, শুনবেন, কষ্ট হবে না তো আপনাদের? সূরা লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। 21 নম্বর পারা, 31 নম্বর সূরা, সূরাতুল লুকমানের 12 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আল্লাহ বলে, লুকমান আমি তোমাকে হিকমত দান করেছি। সুবহানাল্লাহ। আমি তোমাকে কি দান করেছি? আমি তোমাকে হিকমত দান করেছি। আল্লামা জালালউদ্দিন মাহমুদী রাহমাতুল্লাহ আলাইহি এই অংশটুকু ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে জালালাইনের মধ্যে লিখেছেন, মা আ'তাকা মিনাল হিকমা। হিকমত অর্থ হলো জ্ঞান, প্রজ্ঞা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও লুকমান আমি তোমাকে হিকমত দান করেছি।
আমি তোমাকে জ্ঞান দান করেছি, প্রজ্ঞা দান করেছি, মেধা দান করেছি। আমার এই জ্ঞান পাওয়ার পর আনিশকুরুলিল্লাহ, তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আনিশকুরুলিল্লাহ, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। সুবহানাল্লাহ পড়ে। ভাই আমার, বন্ধুরা আমার, ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। আর যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে, সে তো কেবলমাত্র নিজ কল্যাণের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে। সুবহানাল্লাহ। وما كفر فإن الله غني حميد। আর আমি আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা অমুখাপেক্ষী এবং আমার কর্মের জন্য প্রশংসিত। আমি আল্লাহ তাআলা আমার কর্মের জন্য প্রশংসিত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতের মধ্যে জবাব দিচ্ছেন, ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, আমি ঘোষণা দিয়েছি, যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করে, শুকরিয়া আদায় করে, লাযীদান্নাকুম, আমি তাদের নিয়ামত দিন দিন বাড়ায়া দেব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর আমি আল্লাহ তাআলা নিয়ামত পাওয়ার পর, আমি আল্লাহ তাআলা নিয়ামত ভোগ করার পর যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে না, আমি আল্লাহ তাআলা দিন দিন তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিব। আর আমার আযাব অনেক ভয়াবহ। আল্লাহর আযাব কি? জোরে বলেন, আল্লাহর আযাব কি? যদি আল্লাহ আমাকে আপনাকে হিন্দু ধর্মে, বৌদ্ধ ধর্মে, খ্রিস্টান ধর্মে, গ্রিস ধর্মে পাঠাইতো, আল্লাহর সাথে কি মামলা করতে পারতাম? বলেন না, মামলা মোকদ্দমা চলতো নাকি? দেখেন কত মায়া করে, কত ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লামের উম্মত হিসেবে এবং মুসলমান হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলে, কোই সালে কা হে আরজু কা না বন্দগি মেরি বন্দগি হে, ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका। क्या बात आबे ताके, क्या बात आबे ताके बानियो हुई है, ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका। ভালো অর্থ শুনে, আল্লাহ কিভাবে তোমার শুকরিয়া আদায় করব, কিভাবে তোমার শুকরিয়া আদায় করব? তোমার শুকরিয়া আদায় করতে গিয়ে যদি তোমার কুদরতি পায়ে সিজদায় পড়ে যায়, জনম জনম সিজদায় পড়ে থাকবো, তবুও তোমার নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। আল্লাহ বলে, কেন হবে না? বলে, আল্লাহ যত বড় বড় নিয়ামত দান করেছো, সবই তো তুমি আমাকে দান করেছো। আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাকে স্বীকৃতি দিয়েছ। সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম আমাদেরকে দান করেছ। সর্বশ্রেষ্ঠ জাতি নবীর মুসলিম জাতি হিসেবে আমাদেরকে স্বীকৃতি দিয়েছ। ওগো আল্লাহ, এই রকম নিয়ামত মুসা নবীর উম্মতদেরকে দাও নাই, ঈসা নবীর উম্মতদেরকে দাও নাই, নূহ নবীর উম্মতদেরকে দাও নাই। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে এই নিয়ামত তুমি দিয়েছো। এইজন্য কবি বলে, क्या बात आबे ताके
ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका। জোরে বলি মারহাবা, জোরে বলেন না মারহাবা। এই জন্য আল্লাহ বলেছে আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, আমার এই নিয়ামত পাওয়ার পর, আমার এই নিয়ামত ভোগ করার পর তোমরা আমার শুকরিয়া আদায় করো। আমার নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিন দিন নিয়ামত বাড়িয়ে দেব। আর যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি দিন দিন নিয়ামত ছিনিয়ে নিব। আর কেন আসলে কিয়ামতের দিন আমি আল্লাহর আযাব অনেক ভয়াবহ। সবচেয়ে নির্ভরযোগ্য তাফসীর হলো কোরআনকে কোরআন দ্বারা তাফসীর। মারহাবা বলেন। পৃথিবীতে সবচেয়ে নির্ভরযোগ্য তাফসীর কি? পবিত্র কোরআনকে আপনি কোরআনের অন্য আয়াত দ্বারা তাফসীর করবেন। দ্বিতীয়ত তাফসীর হলো পবিত্র কোরআনকে আপনি হাদিস দ্বারা তাফসীর করবেন। মারহাবা বলেন। তো আমি গুনাহগার, নাখান্দা, নালায়েক, পবিত্র কোরআনকে কোরআন দ্বারা তাফসীর করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমি গোলামকে বলা আপনাদেরকে শোনার তৌফিক ভিক্ষা দান করুন। আমি ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, পবিত্র কোরআনের অন্যতম এক সূরা সূরাতুন নাহলের 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা রে, আমি রব তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, ওই নিয়ামত তোমরা কোনোদিনও কোনো সময় গুণে শেষ করতে পারবা না। যদি সুপার কম্পিউটার দিয়েও গণনা করতে চাও রে, জীবনেও কোনোদিনও গুণে শেষ করতে পারবা না। ও পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর কয়টা নিয়ামত গুনবা, কয়টা গুনবা? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বিশেষজ্ঞ দল বিজ্ঞানীরা বলছেন প্রতিদিন যে নিঃশ্বাস আমরা নিই, এই নিঃশ্বাসের দাম, প্রতিদিনের নিঃশ্বাসের দাম, অক্সিজেনের দাম হচ্ছে 5 লক্ষ টাকা। যে বলেন কত লক্ষ? ও বাবা, আমরা যারা মধ্যম পন্থা রয়েছি, আমাদের কি প্রতিনিয়ত কিনা কি সম্ভব হতো? বলে না বাবা, কিনা সম্ভব হতো নাকি? এটা তো আদৌ সম্ভব নয়। আর কোটিপতির মতো প্রতিদিন যদি 5 লক্ষ টাকা করে খরচ করে, শেষ হয়ে যাবেন এক সময়। জোরে বলেন না। বিজ্ঞানীরা বলছেন প্রতিদিন আমরা যে অক্সিজেন নেই 5 লক্ষ টাকা, এটা যদি আমরা কিনতে যাই প্রতিদিন আমাদের অনেকগুলো টাকা গুনতে হবে। কিন্তু দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহর কাছে দরখাস্ত করি না যে আল্লাহ আমরা অক্সিজেন নিব। দরখাস্ত করছি নাকি? ও বাবা, করছি নাকি আমরা? ভাইরা আমার, করি নাই তো। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে পাঠিয়ে আমাদেরকে এমন এক মর্যাদা দিয়েছে যে আমরা আল্লাহ তাআলার বিনা টাকায়, বিনা পয়সায়, বিনা নোটিশে আমরা নিঃশ্বাস অক্সিজেন নেই। আব্বাজান নিশ্চিত আছে। এই জন্য আল্লাহ তাআলা বলে ও পৃথিবীর মানুষেরা রে, ওয়া তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, যে নিয়ামত দিয়েছি, ওই নিয়ামত তোমরা কোনোদিনও গুণে শেষ করতে পারবা না। ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা পরম দয়ালু, ক্ষমাশীল। আল্লাহকে প্রয়োজন ডাকতে জানি না, ঠিক কিনা বলে? আল্লাহ বলে পৃথিবীর মানুষ, আমি তোমাদের এত কাছে, এত কাছে, এত কাছে, ওয়া মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের ঘাড়ের পেছনে একটি শাহরগ রয়েছে রে, ওই শাহরগের চাইতে আমি আল্লাহ তাআলা তোমাদের আরো বেশি নিকটে। আমরা গোলামরা আল্লাহকে ডাকতে জানি না, আল্লাহ তাআলা সাড়াও দেয় না, ঠিক কিনা? আমরা তো ডাকতেই জানি না, ঠিক কিনা বলে? ডাকতে জানি আমরা। এই জন্য আল্লাহ তাআলা বলছে পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আমি আল্লাহর শুকরিয়া আদায় করলে আমি দিন দিন নিয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আমি দিন দিন নিয়ামত বাড়িয়ে দিব। আর আমার আর জীবিত আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, তার থেকে নিয়ামত ছিনিয়ে নিব। আর আমি আল্লাহর আযাব অনেক ভয়াবহ। মারহাবা বলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে আল্লাহ তাআলা
রুবুবিয়্যাত, আল্লাহ তাআলা উলুহিয়্যাত, আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, এই সম্পর্কে সন্তানকে জ্ঞান দিচ্ছেন। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله الله أكبر لقمان হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নসিহত করতে গিয়ে বলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কি করবে না? জোরে বলো না, কি করবে না? ও আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া, উনি ব্যবহার করেছেন ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক মস্ত বড় অপরাধ। নিশ্চয় শিরক মস্ত বড় অপরাধ। বিভিন্ন তাফসীরের মধ্যে এসেছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরকের একটা অর্থ হচ্ছে আল্লাহর সাথে জুলুম করা। কি করা? জোরে বলেন না, কি করা? আল্লাহর সাথে জুলুম করা। কিভাবে? আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, আমি কোরআনকে কোরআন দ্বারা তাফসীর করছি। আল্লাহ তাআলা অন্য সূরার মধ্যে জবাব দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি আল্লাহর কোনো মুখাপেক্ষী নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। আছে নাকি? ও বাবা, আছে নাকি? আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে জবাব দিচ্ছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলে, পৃথিবীর মানুষেরা রে, অন্তরে কান লাগায়া শুনে নাও, ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহ তাআলার ইবাদত করো। মাওলানা সাহেব আসো, আমি আল্লাহ তাআলার ইবাদত করো। কি করো? তাহলে ইবাদত হবে কার জন্য? ও বাবা বলেন না, কার জন্য? আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? আল্লাহর কথা শুনতে, আল্লাহর উলুহিয়াতের কথা শুনতে, আল্লাহর রুবুবিয়্যাতের কথা শুনতে, আল্লাহর একত্ববাদের কথা শুনতে কি ভালো লাগে না? বলেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। তাহলে ইবাদত হবে কার জন্য? মিশকাতুল মাসবির মধ্যে ইমাম খতিব তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উ'বুদুর রহমান, রে দুনিয়ার উম্মতারা, উ'বুদুর রহমান, তোমরা রহমানের ইবাদত করো। আল্লাহ কোরআনে বলে আমার ইবাদত করো, রাসূল আবার হাদিসে মুবারাকার মধ্যে বলছে, উ'বুদুর রহমান, তোমরা রহমানের ইবাদত করো। ইমাম খতিব তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতুল মাসবির মধ্যে বলেছেন। মারহাবা বল। তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আর আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানায়ো না, আল্লাহর সমকক্ষ কাউকে করো না। তাহলে বলেন, আল্লাহর সমকক্ষ কি করা যাবে? যে ব্যক্তি আল্লাহর সমকক্ষ করবে সে কি হয়ে যাবে? আপনারা ফতোয়া দেন, বলেন না, কি হয়ে যাবে? সে কি মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে? জোরে বলেন। আল্লাহ শিরকের একটা অর্থ হচ্ছে আল্লাহর সাথে জুলুম করা। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরকের একটা অর্থ হচ্ছে কি? জুলুম করা। সিজদা পাওয়ার মালিক কে? জোরে বলেন, কে? ও বাবা, অনেকে কিছু কিছু মাজারের মধ্যে রয়েছে, কেউ সিজদা দেয়, আছে না নাই? এটা কি জায়েজ না না জায়েজ? না জায়েজ কাজ না। সিজদা পাওয়ার একমাত্র মালিক কে? জোরে বলেন, কে? একটা হাদিস শুনে আমি আমার তাফসীরে প্রবেশ করছি। হাদিসের মূল ইবারত এসেছে এইভাবে, জা আরাবিয়ুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আরবি ব্যক্তি নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আসলামতু আরিনি শাইআন ইদ নাদা বিহি ইয়াকিনা। ও রহমতের নবীজি, আমি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাকে এমন কিছু আলামত দেখায়া দেন যে আলামত দেখলে পরে আমার ঈমান বেড়ে যাবে। নবী ডেকে বলে, তুমি কি দেখতে চাও? প্রশ্নকারী সাহাবী বলে, নবী গো, ওই যে মোটা তাজা গাছ দেখা যায়, ওই গাছকে আপনি আহ্বান করেন, সেজন্য আপনার ডাকে সাড়া দিয়ে আপনার কদমের কিনারায় চলে আসে। নবী বলে, ও সাহাবী, তুমি গাছের কাছে চলে যাও, ফাকুল্লু ইন্নী আকরাউকা সালাম, আর কি বলো, গাছ রহমতের নবী তোমাকে সালাম জানিয়েছে। সাহাবী গাছের কাছে চলে গেল, আর কি বলে, ও গাছ
নবীজি তোমাকে সালাম জানিয়েছে, নবীজির সালামের জবাব দাও। আর হুজুর তোমাকে ডেকেছে, হুজুরের ডাকে সাড়া দাও। এই কথা বলার সাথে সাথে মোটা তাজা গাছ নিচ থেকে শিকড়গুলো উঠে গেল, এত বড় গাছ ডালপালাগুলো নিচে নেমে গেল। একটা মানুষ যেভাবে হাঁটে, মোটা তাজা গাছ হেঁটে হেঁটে নবীর কাছে চলে আসলো। আল্লাহু আকবার। নবী বলে, ও গাছ, মা তা সাধু, তুমি কি সাক্ষ্য দাও? মা তা সাধু, তুমি কি সাক্ষ্য দাও? গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। তাহলে মোটা তাজা গাছ আল্লাহর উলুহিয়াতের সাক্ষ্য দেয় এবং নবীজির রাসালাতের সাক্ষ্য দেয়। মারহাবা করে। এই কথা বলার পর সাহাবীর অন্তরে কম্পন শুরু হয়ে গেল, সাহাবীর অন্তরে কম্পন শুরু হয়ে গেল। সাহাবী বলে, নবী গো, আমি আর কিছু দেখতে চাই না, আর কিছু শুনতে চাই না। যেই জিনিস আমি দেখেছি কিয়ামত পর্যন্ত আমার ঈমান কিয়ামত পর্যন্ত স্থির থাকবে, ঈমানের নড়বড় হবে না। আল্লাহু আকবার। নবী বলে, সাহাবী রে, গাছকে বলো তুমি তার জায়গায় চলে যেতে। গাছ আবার আগের মতো মানুষের মতো হেঁটে হেঁটে তার জায়গায় চলে গেল। সাহাবীটাকে বলে, নবী গো, আরে নবীজি আমার অনুমতি দেন। এই দৃশ্য দেখার পর সাহাবী বলে, নবী গো, আমাকে অনুমতি দেন, আপনার মাথা মোবারকে একটি চুমু খাবো। মারহাবা। নবী গো, যদি অনুমতি দেন, আপনার কদম মোবারকে দুটি চুমু খাবো। আমার নবী অনুমতি দিয়ে দিলেন। সাহাবী আমার নবীর মাথা মোবারকে চুমু খেলেন, কদম মোবারকে চুমু খেলেন। মারহাবা করে। ইমাম হাকিম নিসাপুরী রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাদরাক আলা সহিহাইন তৃতীয় খণ্ডের হাদিস, ইমাম হাকিম নিসাপুরী মুস্তাদরাক আলা সহিহাইন কিতাব সাক্ষী দেয়। সাহাবী বলে, নবী গো, যদি অনুমতি দেন, আপনাকে একটি সিজদা দিব। কি দিব? জোরে বলেন, কি দিব? ইমাম হাকিম নিসাপুরী মুস্তাদরাক আলা সহিহাইন কি তৃতীয় খণ্ড সাক্ষী দেয়। আমার নবী ডেকে বলে, সাহাবী রে, আল্লাহ তাআলার পরে, আল্লাহ তাআলার পরে, আল্লাহ তাআলার পরে পৃথিবীতে কাউকে যদি সিজদা দেওয়ার বিধান পাওয়া যেত রে, আমি নবী বলে যেতাম, ও পৃথিবীর রমণীরা, ও পৃথিবীর স্ত্রীরা, তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা দাও। তাহলে নবী সিজদার অনুমতি দিলেন না। নবী কি এই হাদিস থেকে আল্লাহর উলুহিয়াত, রুবুবিয়াত, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য পাওয়া যায়। একই হাদিস থেকে নবীর রিসালাতের সাক্ষ্য পাওয়া যায়। একই হাদিস থেকে আল্লাহর পরে কাউকে সিজদা দেওয়া যাবে না। নবী মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবে এটাই পাওয়া যায়। মারহাবা করে। লোকমান হাকিম আলাইহিস সালাম বলেছেন, ও আমার আদরের টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক মস্ত বড় জুলুম বা অন্যায়, বড় গুনাহ। এজন্য শিরক করা যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা লোকমানের দ্বিতীয় উপদেশ আল্লাহ কয়, ও লোকমান, তুমি তোমার সন্তানকে আমার উলুহিয়াত, আমার রুবুবিয়াতের কথা জানিয়েছো, তো শুনো, আমি তোমার সন্তানকে আদব শিক্ষা দেবো, শিষ্টাচার শিক্ষা দিব। মারহাবা করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমার এই লোকমান হাকিম বাবা এবং সন্তানের কথাগুলো আল্লাহ তাআলা সূরা লোকমানের মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীর মানুষ, দ্বিতীয় কন্ডিশন হলো, ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাইহি হামালাত উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফসালুহু ফি আমাইন। আর আমি আল্লাহ তাআলা বলে, আর আমি মানুষকে তার পিতা মাতার সাথে সদাচরণ করার শিক্ষা দিয়েছি। মারহাবা করে। কারণ মা তাকে গর্ভে ধারণ করেছে, ওয়াফসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করিয়েছে। মারহাবা। 2 বছর দুধ পান করেছে। আনিশকুরুলি ওয়ালিদাইক, ও পৃথিবীর সন্তানেরা, তোমরা আমি আল্লাহ এবং পিতা মাতার কৃতজ্ঞতা প্রকাশ করো। ইলাইয়াল মাসির, আর আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। তাহলে বাবা মার সাথে কি আচরণ করতে হবে? জোরে বলেন, কি আচরণ করতে হবে?
সহিহ মুসলিম সহ বিভিন্ন কিতাবে সিয়াসিত্তার কিতাবের মধ্যে পাওয়া যায়, যে ব্যক্তি কোন সন্তান যদি পিতামাতার দিকে মায়ার নজরে একবার তাকায়, রাসূল বলে আল্লাহ তাআলা তাকে একটি কবুল হজের সওয়াব দান করে। সাহাবায়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন সন্তান যদি পিতামাতার চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়, ধরবেন কতবার? 100 বার তাকায়, তাহলে আল্লাহ কি তাকে 100টি কবুল হজের সওয়াব দিবে? আমার নবী বলেন, নাম, হ্যাঁ অবশ্যই। কোন সন্তান যদি পিতামাতার চেহারার দিকে মায়ার নজরে 100 বার তাকায় রে, আমার আল্লাহ তার 100টি কবুল হজের সওয়াব তার আমার নামে লিখে দিবে। আরে ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমার মধ্যে বলেছেন, অকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, পৃথিবীর মানুষেরা রে, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো। কার ইবাদত? জোরে কার ইবাদত? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার প্রতি ইহসান করো। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার কন্ডিশন আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, ইলা আখির আয়া। আল্লাহ তাআলা বলেন, যারা সরিষার দানা পরিমাণ হয়, কোন বস্তু যদি সরিষার দানা পরিমাণ হয়, তাহলে আসলে কিয়ামতের দিন আল্লাহ তাও দেখাবে। মারহাবা করে হুজুরের আগমন, হুজুর আমাদের বন্ধুবর মানুষ, মারহাবা করে। ইনশাআল্লাহ আমি ছেড়ে দিচ্ছি, 2 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, জানা আসলে কিয়ামতের দিন কোন জিনিস যদি সরিষার বীজের মতো হয়, আল্লাহ তাআলা তাও দেখাবে। মারহাবা। 4 নাম্বার উপদেশ দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। সুবহানাল্লাহ। কায়েম অর্থ আমরা অনেকেই জানি না, শুধু নিচে পড়বেন হবে। কায়েম শব্দের একটি অর্থ হলো নিজে পড়বেন, অন্যকে পড়ার জন্য তাগিদ দিবেন। ঠিক কিনা বলেন? নিজে পড়বেন, অন্যকে পড়া কি দিতে হবে? তাগিদ দিতে হবে। আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। সমাজে নামাজ আছেনি? নামাজ পড়লে সওয়াব আছে না নাই? না গুনাহ হবে? ও আমার পৃথিবীর বাইরা, আজ সমাজে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান সাদাকা নাই, আছে একতারা, দুতারা, সেতারা, ইউটিউব, টিকটক, ফেসবুক। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের সন্তানরা কেন মানুষ হয় না? কেন আমাদের কথা শোনে না? কারণ আপনি পিতা হয়ে সন্তানকে সুযোগ্য, তাকে আল কোরআনের ইলম, হাদিসের জ্ঞান আপনি দিতে পারেন না, সন্তানকে সুশিক্ষায় মানুষ করতে পারেন নাই। এই জন্য সন্তান আপনার কথা শোনে না। সন্তান তাকে আজকে মারামারিতে, কাটাকাটিতে, হানাহানিতে, রাস্তাঘাটে। কথা বলেন ঠিক কিনা? এমন সন্তান আছে না নাই? ও বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ কিয়ামতের দিন এই দায় ভার কিন্তু আপনার উপরেও যাবে। কথা বলে, এই দায় ভার আপনার উপরেও যাবে। এই জন্য সন্তানকে নামাজের তাগিদ দিতে হবে। 7 বছর হবে নামাজের তাগিদ দিবে, 10 বছর হলে নামাজের জন্য তাকে কি করবেন? প্রহার করবেন। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম শেষ করে দিচ্ছি। এই জন্য আমরা সন্তান যদি সুশিক্ষায় শিক্ষিত করতে চান, সন্তানকে কোরআনের জ্ঞান দান করতে হবে, হাদিসের জ্ঞান দান করতে হবে, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। কথা বলে, দেশ ও জাতি গড়ার লক্ষ্যে সন্তানকে মাদ্রাসায়, বিশেষ করে মাদ্রাসায় পড়াবে। অনেক বড় হুজুর আমরা তো স্কুলে পড়াই, পড়ান, কোনো সমস্যা নাই। দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার সব লাগবে। কথা বলে, সব লাগবে। তবে হ্যাঁ, মাদ্রাসা পড়লে আপনি চতুর্দিকে অর্জন করতে পারবেন। মারহাবা। আমরা তো আলহামদুলিল্লাহ কি কওমি, কি আলিয়া, কি ভার্সিটি, সব দিকে আমরা পড়েছি, আলহামদুলিল্লাহ পড়ে। তো ভাইয়ারা আমার, এই জন্য যদি সুশিক্ষা, যদি সন্তানকে শিক্ষিত করতে চান, তাহলে সন্তানকে ভালো ভালো উপদেশ দিবেন, ভালো ছেলেদের সাথে চলবা, ভালো মজলিসে বসবা, ভালো জায়গায় যাবা, কোরআন হাদিসের মাহফিলে বসবা, এলেম তাজা হবে। কিভাবে হবে? সহিহ মুসলিমের হাদিসের মধ্যে রাসূল বলেছে, প্রখর মাটিতে বৃষ্টি না হওয়ার কারণে মাটি যেভাবে ভেঙে চৌচির হয়ে যায়, বৃষ্টি হওয়ার কারণে ওই মাটি যেভাবে সতেজ হয়, হক্কানি আলেম, রব্বানি পীর মুর্শিদ বা হক্কানি আলেমদের মজলিসে মাহফিলে বসলে তাদের জ্ঞান গর্ব, ইলমি আলোচনা শুনে অন্তরটাকে আল্লাহ তাআলা নরম করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
আমরা বিশেষ করে নিজের সন্তানগুলোকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করব, যেন তারা দেশ গড়ার লক্ষ্যে তারা কাজে লাগে। দেশ গড়ার লক্ষ্যে তারা কি কাজে লাগে। আল্লাহ যদি কখনো কবুল করে অন্য জায়গায় আলোচনা করে শোনাবো আপনাদেরকে। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।